আসসালামু আলাইকুম। ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট অ্যান্ড কলোরেক্টাল সার্জন। কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, যেটাকে সাবেক বিএসএম বা পিজি হাসপাতাল নামে জেনে থাকেন, এবং ফুল টাইম চেম্বার করছি এমজেড হসপিটাল কনসালটেন্স হিসাবে। একটা টপিকস আমি আসলে সংক্ষেপে একটু বলতে চাই আজকে, সেটি হচ্ছে আমাদের মেডিকেল রেকর্ডস বা এভিডেন্স বা আমাদের চিকিৎসা ব্যবস্থাপত্র, এটি সম্পর্কে। আসলে একজন চিকিৎসক যখন চিকিৎসা দিয়ে থাকেন, একজন দক্ষ চিকিৎসক বা একজন বিশেষজ্ঞ চিকিৎসক, অবশ্যই তিনি তার প্রেসক্রিপশনে কিছু কথা বা কিছু ইনফরমেশন, কিছু তথ্য তিনি লিখে থাকেন, যেটা পরবর্তীতে তার বোঝার জন্য এবং পরবর্তীতে যদি সে অন্য কোনো চিকিৎসকের কাছে যায় তার বোঝার জন্য, অথবা সেটা যদি অ্যাব্রডে বিদেশেও যায় তার বোঝার জন্য, এটি খুব গুরুত্বপূর্ণ। আমাদের কাছে অনেক রোগীরা আসেন, দেখা যায় যে 5 বছর আগে অপারেশন হয়েছে কিন্তু কোনো কাগজপত্র বা ডকুমেন্টস নাই। আগে কি ওষুধ খেত নাম বলতে পারছে না, আগে কি হয়েছিল সঠিকভাবে বলতে পারছে না, অথবা তার বাবা মা বলছে অথবা তার ভাই বোন বলছে, তিনি সঠিকভাবে বলতে পারছে না, তিনি একরকম বলছে, তার গার্ডিয়ান বা অ্যাটেন্ডেন্ট একরকম বলছে। এটা আমাদের জন্য খুব কনফিউজিং এবং আমরা বেশ ডাইলেমায় পড়ে যাই। আমাদের কাছে অনেক রোগী আসেন যে একবার অপারেশন হয়েছে, এখন অন্য অপারেশনের জন্য আসছে বা অন্য ধরনের সমস্যা নিয়ে আসছে। আমরা আগের অপারেশনের কাগজপত্র বা নোটস দেখতে চাই। অনেকে শো করতে পারেন না, দেখাতে পারেন না। আর একজন সার্জন, বিশেষ করে আমি অ্যাকচুয়ালি যদি আমার কথাই ধরেন, আমি যখন একটা অপারেশন করি আমার নোটটা সুন্দর করে লিখে রাখি, ইটস এ রেকর্ড, এবং এটা আমাদের হসপিটালে তো থাকেই। আমাদের এখন সফটওয়্যারের যুগ, আমরা এটা দেখা যায় সফট কপিও রেখে দিই এবং রোগীদের কাছে তো অবশ্যই ডেলিভারি করি মেইন কপিটা। সো এটি অবশ্যই আপনারা সংরক্ষণ করবেন। সেটি শুধু সার্জারির ক্ষেত্রে না, মেডিসিন, গাইনি, যেটাই হোক, যেসব চিকিৎসা আপনারা নিচ্ছেন, অবশ্যই সেটা সযত্নে সংরক্ষণ করবেন। মনে করবেন এটি আপনার জন্য একটা দলিল, বাসার দলিল বা কাগজপত্র বা জমির দলিল বা ফ্ল্যাটের দলিল। আপনারা যেভাবে প্রিজার্ভ করেন বা সংরক্ষণ করেন যতটা যত্নের সহিত, অবশ্যই এটা ততটাই যত্নের সহিত আপনারা সংরক্ষণ করবেন, কারণ এটা আপনার জন্য একটা এভিডেন্স, এটা আপনার জন্য একটা সার্টিফিকেট, এটা আপনার পরবর্তী চিকিৎসার জন্য একটা পাথেয়, এবং পরবর্তী চিকিৎসকের জন্য অবশ্যই একটা দিক নির্দেশনা। সো এটি সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন। আমরা চাই না আমরা আগের একটা চিকিৎসা পদ্ধতি সম্পর্কে না জেনে পরবর্তী চিকিৎসা দিতে বা গ্রহণ করতে। সো এটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, কারণ আমার কাছে অনেকে আসছেন, তাদের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন, এবং ধন্যবাদ সবাইকে।